নমস্কার বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তথ্য আমরা পাচ্ছি এবং সেটি আপনাদের সাথে শেয়ার করছি। আপনারা জানেন যে কিছুদিন আগে যে সুপ্রিম কোর্টে স্টে অর্ডার দেওয়া হয়েছে 25,753 জন স্কুল শিক্ষকের চাকরি বাতিল মামলা সংক্রান্ত, কারণ সেখানটায় আপনারা জানেন যে সামার ভ্যাকেশান চলছে এবং সেটা জুলাইয়ের 16 তারিখে পরবর্তী নেক্সট হিয়ারিং ডেট আছে এবং স্টে করে দেওয়া হয়েছে যে চাকরি বাতিল সংক্রান্ত যে মামলাটা। তো তারই একটি গুরুত্বপূর্ণ অর্ডার ছিল যে যোগ্য অযোগ্যদের তালিকা বাছাই করতে পারবে এবং সেটা জমা দিতে হবে সিবিআইকে। তো আজকে যেটা জানা হচ্ছে সেটা হচ্ছে যে অযোগ্যদের তালিকা এসএসসি সার্ভার থেকেই কিন্তু সিবিআইয়ের হাতে পেয়ে গেছে এবং তারা পেয়ে গেছেন এবং সেটা খুব সম্ভবত 16 তারিখে জমাও দিতে পারবেন। এর আগে আপনারা জানেন যে অযোগ্য শিক্ষকদের ডাকাডাকি শুরু করেছিল নিজাম প্যালেসে সিবিআই। তো এই সংক্রান্ত কী বিস্তারিত তথ্য আমরা পাচ্ছি অবশ্যই আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, ভিডিওটা সবাইকে শেয়ার করে দিন এবং চলুন আমরা কী আপডেট পেয়ে যাচ্ছি সেটা আপনাদেরকে জানাই। তো যেটা জানা যাচ্ছে, বিগ নিউজ, এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের তালিকা হাতে পেয়ে গেল সিবিআই। তবে কি এবার দুর্নীতির পর্দাফাঁস? চলুন আমরা বিস্তারিতভাবে জেনে নিই কী বলতে চাওয়া হচ্ছে। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতিকাণ্ডে বড় খবর সামনে এলো। এসএসসির সার্ভার থেকেই অযোগ্যদের লিস্ট হাতে পেল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। একটি বেসরকারি টিভি চ্যানেল সূত্রে এমনটাই খবর সামনে আসছে। এসএসসির নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে সিবিআইয়ের হাতে আসে চাকরি চুরির ইমেলের কপি। অভিযোগ কাদের কাদের নম্বর বাড়াতে হবে সেই তালিকা নায়াসাকে মেল করেছিল এসএসসি। সেই তালিকাই হাতে এসেছে সিবিআইয়ের। জানা যাচ্ছে অযোগ্যদের তালিকা নায়াসাকে মেল করেছিল এসএসসি। সেই মেলে একাধিক নামের উল্লেখ রয়েছে। ওএমআরের প্রাপ্ত নম্বর বাড়িয়ে প্রাপ্ত নম্বর 53 করা হয়েছে, সেটাও রয়েছে ওই তালিকায়। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এসএসসি সার্ভার থেকে সেই মেল খুঁজে পেয়েছে। এবার সিবিআই সূত্রে খবর, এসএসসির তরফে ইমেল গিয়েছিল নয়সার কর্তা নীলাদ্রি দাস, নয়সার প্রাক্তন কর্তা পঙ্কজ বনসাল ও নয়সার এক কর্মী মুজাম্মিল হোসেনের কাছে। এদের কাছে একাধিকবার মেল করা হয় অযোগ্যদের তালিকা। এসএসসি সার্ভারে এমন আরও ইমেল থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না সিবিআই। এই অযোগ্যদের তালিকার উপর ভিত্তি করে সিবিআই তাদের তলব করতে চলেছে। এসএসসি নাইসা ছাড়াও এই তিনজনের কাছে অযোগ্যদের তালিকা পাঠিয়েছিল বলে জানা যাচ্ছে। ওয়াকিবহাল মহল বলছে ওই তালিকা থেকেই বোঝা যেতে পারে টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন কারা কারা। ফলত সেই তালিকা সামনে এলে অযোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই সেই তালিকা সামনে এলে যোগ্যদের ভাগ্য ফিরতে পারে বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ দুর্নীতির অভিযোগে 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ার পুরো প্যানেলটি বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। তাতে চাকরি যায় 25,753 জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর। যদিও পরবর্তীতে চাকরি বাতিলের নির্দেশে আপাতত স্থগিতাদেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট। যদিও সর্বোচ্চ আদালত জানিয়েছে নিয়োগ দুর্নীতিকাণ্ডে তদন্ত চালিয়ে যেতে পারবে সিবিআই। পাশাপাশি এসএসসিকে যোগ্য ও অযোগ্যদের তালিকা আলাদা করতে বলেছে সর্বোচ্চ আদালত। তো এটাও অবশ্যই খুব বড় খবর, সেটাই আপডেটটা পেলাম, আপনাদেরকে জানালাম। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, সঙ্গে থাকুন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ।